আম খেতে খেতে বোরিং হয়ে গেছেন, তাহলে এই রেসিপিটি আপনার জন্য। বাসায় আম কিনে আনার পরে 2-3 দিন পরে কিন্তু এরকমের কালচে হয়ে যায়, তখন আর আম খেতে ভালো লাগে না। আমগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু এই ডেজার্ট রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। অসম্ভব মজার খেতে, অতিথি আপ্যায়নের জন্য বেস্ট একটা রেসিপি। দেখেই বুঝতে পারছেন যেরকমের কালারফুল, সেরকমের ফ্লেভারফুল, সেরকমের সুস্বাদু। অনেক মজার একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর দেখে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দিবেন। 1 লিটার ফার্ম ফ্রেশ মিল্ক নিয়েছি। আপনারা চাইলে এখানে গরুর দুধ বা যে কোনো দুধ ব্যবহার করতে পারেন। 1 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিলাম। আর এই যে এখানে 1.5 মুঠোর মতো চাল নিয়েছি, হাফ কাপেরও কম, নিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিটের মতো। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দুধটা সুন্দর করে ফুটে উঠেছে। আর এখন চুলাটা অফ করে দিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন 3টা আম নিয়েছি। আমগুলো কিন্তু মথে গেছে বলতে বেশি পেকে গেছে। আর বাসায় আম কিনে আনার পরে কিন্তু 2-3 দিন পরে কিন্তু আমগুলো বেশি পেকে যায়, তখন কিন্তু আর কেটে খেতে ভালো লাগে না। তখন আপনারা এই ডেজার্টটি তৈরি করে ফেলতে পারবেন। এই ডেজার্টের বিশেষত্ব হলো এটা পায়েসের পাশাপাশি এটা ক্ষীরের স্বাদ যেরকমের, সেরকমের হচ্ছে আইসক্রিমের একটা ফ্লেভার দেয়। একেবারে মনে হবে কি মুখে দিলেই যে ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি, এতটা মজার। তো বিচি থেকে আমগুলো ছাড়িয়ে এই যে ব্লেন্ড করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কোনো রকমের কিন্তু আঁশ নেই এখানে। আপনাদের আমে যদি আঁশ থাকে তাহলে কিন্তু আপনারা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণে আম আলাদা করে রেখেছি। 2 টুকরো দারুচিনি দিলাম আর 2টো হচ্ছে এলাচ দিয়ে দিয়েছি। আর ওই যে আমের পিউরিটুকু রেখেছিলাম সেইটুকু দিয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে ধুয়ে দিচ্ছি ব্লেন্ডারটা দিয়ে। এখন সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এখন বলে রাখছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করে দেবেন। প্লিজ দয়া করে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু ওই যে ভিজানো চাল ছিল সেগুলো দিয়ে দিয়েছি। আর এখন নেড়েচেড়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর ডাল ঘুটনির সাহায্যে এভাবে করে আপনারা মিশিয়ে নেবেন, তাহলে কিন্তু আম দুধ একেবারে মিশে যাবে। আর তখন কিন্তু কালারটা বেশ সুন্দর আসবে। দেখেই বুঝতে পারছেন কালারটা কত সুন্দর। আর চাল দিয়ে দিয়েছি যেহেতু ফুটতে শুরু করেছে, একটু পরে পরে হচ্ছে কি নেড়ে দিবেন, তা নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর এখন দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে। উপরটা একেবারে অরেঞ্জি আর ভিতরটা হচ্ছে দুধ চা কালার টাইপের। দেখতে বেশ সুন্দর, যেরকম সুন্দর আসলে ঘ্রাণটা বেশি ভালো লাগছে আমার কাছে। আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি। তো এভাবে কিন্তু নাড়তে থাকতে হবে। দেখেই বুঝতে পারছেন চালটা কিন্তু একবারে ঘন হয়ে গেছে। যখন দুধ টেনে যাবে আর এভাবে দুধ চাল একেবারে সুন্দর করে টইটুম্বর হয়ে যাবে, টকবক করে ফুটবে, এর মধ্যে হচ্ছে আপনি পরিমাণ মতো চিনিটা অ্যাড করে দিবেন। সেটা আপনার রুচিসম্মতভাবে। আমি 1.25 কাপ পরিমাণে চিনি অ্যাড করেছি আর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করে না তারা প্লিজ স্কিপ করে যেতে পারেন। আর যখন তুলবেন পায়েসটা তখন হচ্ছে এর মধ্যে দারুচিনি এলাচটা তুলে ফেলবেন, তাহলে কিন্তু সার্ভ করার পরে কারো মুখে বাঁধবে না। রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে জানাবেন। আর এর মধ্যে বেশ কিছু পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। আমার কাছে কিশমিশটা কিন্তু বেশ ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে বলুন তো। যদি ভালো লেগে থাকে কমেন্টসে জানিয়ে যাবেন। আর এখন এই যে ডাল ঘুটনির সাহায্যে ঘেটে চালগুলো সুন্দর করে মিশিয়ে দিচ্ছি, একবারে মিহি করে দিচ্ছি। আপনারা যদি গোটা গোটা রাখতে চান তাহলে না গোটা গোটাও রেখে দিতে পারেন। আর তোলার আগে এখানে ওই যে আম রেখেছিলাম সেই আমের পিউরিটুকু দিয়ে দিয়েছি, 2 চামচের মতো তুলে রেখেছি। এই মুহূর্তে আমের পিউরি দিলে কিন্তু একবারে ম্যাঙ্গো যে একটা ফ্লেভার সেটা কিন্তু সরাসরি আসবে। আর এই মুহূর্তে চুলার আঁচটা কিন্তু একবারে নিভু জালে রেখে দিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। আর এই মুহূর্তে গুঁড়া দুধটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু একটা ক্রিমি টেক্সচার আসবে। মুখে দিলে জিভে লাগলে অন্য রকমের একটা স্বাদ আসে, খেতে বেশ ভালো লাগে, আইসক্রিমের মতো লাগবে কিন্তু এটা খেতে। পায়েসের থেকেও বেশি এটার ফ্লেভারটা আইসক্রিমের সাথে যায়। এই ডেজার্ট বানিয়ে কিন্তু 3 থেকে 4 দিনের বেশি সংরক্ষণ করতে পারেন ফ্রিজে। বাচ্চারা কিন্তু বেশ পছন্দ করে, আশা করছি আপনাদের বাচ্চারাও পছন্দ করবে। তো আমার কিন্তু এখানে রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক করবেন। আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন, আশা করছি আপনাদের উপকারে আসবে। তো শুধু গার্নিশিংয়ের জন্য উপর থেকে আমি এই যে 1 থেকে 1.5 চামচের মতো আম একটু উপর থেকে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এখানে বাদাম দিয়ে দিচ্ছি,
এখানে কাজু দিচ্ছি আর হচ্ছে পেস্তা বাদাম দিচ্ছি, কিশমিশ দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আসলে বাসায় মেহমান আসলে একটু উপরটা সুন্দর হলে কিন্তু তাদের মনও ভরে যায়। তো কথাই আছে, দেখিলে অর্ধেক ভোজন। তো দেখতে সুন্দর হলে আসলেই খেতে ভালো লাগে, কিন্তু এটা দেখতেও যেরকম সুন্দর, খেতেও অসম্ভব মজার। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।